সংগঠনের মর্যাদা ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে। প্রযুক্তি দিয়ে সাইবার অ্যাটাক করে আমাদের প্রিয় নেতা আমিরের জামাত যে কথা কোনোদিন বলেননি, সারা জীবনের রাজনীতি তার নেক মানুষের যে চরিত্র, যে কথা কখনো তিনি বলতে পারেন না, দেশের মানুষরা জানে, সাইবার অ্যাটাক করে বঙ্গভবনের একজন প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে ইন্ডিয়ান অরিজিনেটেড একটা ভাইরাস দিয়ে আমাদের আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টকে হ্যাক করে মিথ্যা তথ্য দিয়ে সেই দিনেই ছাত্র দলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখনই হ্যাক হয়েছে তখনই ছাত্র দল কর্মসূচি ঘোষণা করেছে। আমরা মনে করি বিএনপি বঙ্গভবন ইন্ডিয়ার সাথে প্যাকেজ প্রোগ্রাম করে জামাত ইসলামী ইমেজ ধ্বংস করার সাইবার অ্যাটাক শুরু হয়েছে। এখানকার কৃষক, শ্রমিক, মজুর, দিনমজুর, অভাবী, অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের আহাজারি আলোচনায় সমালোচনায় এটা কি আছে যে তারা এখন পরিবর্তন দেখতে চায়? আমরাও সেই পরিবর্তন চাই। কি বলেন? সেই পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো স্বাধীনতার 54 বছর ধরে তারা দেশ শাসন করেছেন, তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। যারা এই আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তারপরে 54-55 বছর দেশ শাসন করেছিলে, তোমরা আর নয়, তোমাদেরকে বাদ দিয়ে নতুন সমাজ, মানবিক সমাজ, নতুন শাসক যারা একটি নতুন বাংলাদেশ উপহার দেবে, আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই। বিএনপি এখন বলে আমরা সব করে দেব, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। ভুয়া কথা বলার জন্য একটু থামেন, শোনেন, ভুয়ার তো একটা লিমিট আছে। মিথ্যা এবং গুজব বানাইতে গেলে মিথ্যার মধ্যে ভুল হয়। মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড দেব, আর মানুষ জানছে। আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছিলেন বেকার ভাতা দেবেন, কৃষকদের বিনামূল্যে সার দেবেন, অনেক ওয়াদা করেছিলেন, সব ব্যর্থ প্রমাণিত হয়েছে। এ হলো শেখ হাসিনার 10 টাকা সে চাউলের মতো। 10 টাকা সে চাউল কিনে কিনে ঘরে চাউল রাখার আর জায়গা নাই। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংগ্রাম হলো দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। এমন এক রাষ্ট্র আমরা গড়ব ইনশাআল্লাহ, রাষ্ট্রের ভেতর থেকে দুর্নীতির জঞ্জাল সাফ করে দেব। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, ব্যাংক, বিমা, ভূমি অফিস, এভরি সেক্টর অফ আওয়ার স্টেট দুর্নীতির করাল গ্রাসে আমরা সব শেষ হয়ে যাচ্ছি। তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমরা ইকোনমিকে করাপশন ফ্রি করব, রাষ্ট্রকে করাপশন ফ্রি করব, এটা আমাদের প্রথম স্লোগান।